দীপু ভাই প্রতিবাদ করেছি। বাংলাদেশে পিটিয়ে পিটিয়ে পর্যন্ত পুরানো হয়েছে। আমরা কালকেও র্যালি বার করেছি, এরা আটকে গিয়েছে। আজকেও বার করেছি, শান্তিভাবে আমরা র্যালি করতাম, এরা জায়গা জায়গা ব্র্যাকেট করেছে। এবার একটা ভাইকে ভ্যানে তুলেছে, আমরা আটকেছি, ওইটা মহিলা আটকেছি, ওরা জেন্টস পুলিশ আমাদেরকে মেরে ছড়িয়ে দিয়েছে। মহিলা পুলিশ গায়ে হাত দেয়নি, জেন্টস পুলিশ পুরো হাত টেনে পুরো টেনে টেনে এর বুকে লেগেছে। লেডিস পুলিশ নেই, আমাদের হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তাদের উপর এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে। বুকে খুব জোরে লেগেছে। আমাদের বেহালা থেকে জল দিন জল দিন জল দিন। দাদা কি বলবেন, মানে নির্মম ভাবে পরিবেশ ভাষায় বর্ণনাতীত পশ্চিম বাংলায় একটা আমাদের যে সনাতনীদের উপরে যে ধরনের নির্যাতন পুলিশ বিগত দিনে করেছে, আজকে একটা মানবিক সমর্থন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেভাবে দীপুকে দিনের আলোয় হত্যা করে তাদের গাছে ঝুলিয়ে এবং জ্যান্ত অবস্থায় ফিরিয়ে মারা হয়েছে, তার প্রতিবাদে আমাদের সম্মিলিত আমাদের দল মত নির্বিশেষে আমাদের সনাতনী হিন্দুদের পক্ষ থেকে যে একটা মানবিক বার্তা বাংলাদেশের হাই কমিশনকে আমরা দিতে চেয়েছি যে আগামী দিনে দীপু দাসের মতো যদি অন্য কোনো ছেলের উপরে যাতে এই ধরনের অত্যাচার পুনর্বার না হয়, তার জন্য আমরা একটা বার্তা দিয়েছি। আজকে শান্তিপূর্ণ যে র্যালি, সেই র্যালি এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই তৃণমূল সরকার, দলদাস প্রশাসন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য, সৈন্যতন্ত্রকে খুশি করার জন্য, মুসলিম সমাজকে খুশি করার জন্য এই সমস্ত আমাদের বোনেদের উপরে, আমাদের দাদা ভাইদের উপরে যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করে তাদেরকে পিছন মেনে করে দিয়েছে, তাতে বাংলাদেশের দীপু হত্যার পুনরাবৃত্তি এই পশ্চিমবঙ্গের দলদাস প্রশাসন করল। তাতে আমি পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী সহৃদয় ব্যক্তিদের কাছে আহ্বান রাখি, আগামী 2026-এর ভোটে এই শৈলতন্ত্রকে প্রতিষ্ঠা যাতে না হয় পুনর্বার, এবং আগামী দিনে এই পশ্চিমবাংলায় যাতে বাংলাদেশের দীপু দাসের মতো আমাদের ভাইদের যাতে পাতে ঘাটে যাতে এই স্বৈরাচারী সংগঠনের মুসলিম দখলকারী সরকারের নেতৃত্বে মৌলবান্ধব যারা মদত দেয় তারা যাতে দ্বিতীয় দীপু যাতে এখানে হত্যা না করতে পারে, প্রতিবেশী রাষ্ট্রে যাতে হিন্দুরা আগামী দিনে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য বাংলাদেশের 6টি জেলা পূর্বে নির্ধারিত যশোর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফরিদপুর, এই যে 6টি জেলা, সেই 6টি জেলা সংরক্ষণ করে ভারত সরকারকে আমরা দাবি রাখছি সম্মিলিত বিশ্বের হিন্দুদের তরফ থেকে যাতে সেই হিন্দুরা সেই 6টি জেলা তারা পুনর্বাসন পায় এবং বাংলাদেশে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের স্বাভিমান, তাদের ধর্ম সবকিছু যাতে রক্ষা পায়, তারা যাতে সুখে শান্তিতে বসবাস করে, আর যাতে কোনো দীপুকে বাংলাদেশের বুকে যাতে প্রাণ হারাতে না হয়, তার জন্য আমাদের এই শান্তিপূর্ণ এই যে মানবিক র্যালি এবং এই র্যালিতে উপস্থিত প্রত্যেকটা সনাতনী ভাইকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনে এই তন্ত্রকে উপড়ে ফেলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে হিন্দু রাষ্ট্রে এখানে কায়েম হয়। আমি সকলের কাছে এই বার্তা দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা জানাই। একটু দেখুন, যদি অসুবিধা হয় আমরা হসপিটালে নিয়ে যাবো। আমরা দেখছি শান্ত হয়ে যায়, কি বলবেন মানে এই বলার কি আছে, দেখতে পাচ্ছেন সবকিছু, এইটা প্রতিশোধ বাকি আছে, একটু পাল্টাক, সব হিসাব নেওয়া হবে জিয়াদিদের থেকে, অখণ্ড ভারত হবে, হিন্দু রাষ্ট্র হবে। বলছি দিদি কি বলবেন, মানে যেভাবে বলছি আমরা দীপু ভাই প্রতিবাদ করেছি। বাংলাদেশে পিটিয়ে পিটিয়ে পর্যন্ত পুরানো হয়েছে। আমরা কালকেও র্যালি বার করেছি, এরা আটকে গিয়েছে। আজকেও বার করেছি, শান্তিভাবে আমরা র্যালি করতাম, এরা জায়গা জায়গা ব্র্যাকেট করেছে।
এবার একটা ভাইকে ভ্যানে তুলেছে, আমরা আটকেছি, কয়টা মহিলা আটকেছি, ওরা জেন্টস পুলিশ আমাদেরকে মেরে ছড়িয়ে দিয়েছে। মহিলা পুলিশ গায়ে হাত দেয়নি, জেন্টস পুলিশ পুরো হাত টেনে পুরো টেনে টেনে এর বুকে লেগেছে। 2026-এ আমরা পরিবর্তন চাই। এটা আমি রাজ্য সরকারকে শুধু জিজ্ঞেস করি, এটা বাংলাদেশে হয়েছে, ও আমাদের সাহায্য করবে, তো এরা জায়গায় জায়গায় রাজ্য পুলিশ আটকাচ্ছে কেন? ওর কিসে ভয়? ওর কিসে ভয়? এটা কলকাতায় কি বাংলাদেশ বানাতে চাইছে? বাংলাদেশ হয়ে যাবে, দুদিন পরে বাংলাদেশ হয়ে গেছে। সব জায়গায় বাংলায় স্লোগান তুলছে, জয় বাংলা। কালকেও দেখেছি মারপিট হয়েছে জয় বাংলা বলে, সব জায়গায় জয় বাংলা বলে হচ্ছে। তো যারা জয় বাংলা বলছে তাদেরকে বলছি, তোরাও বাংলাদেশে চলে যা, ওখানে বউ বেটিকে দিয়ে দে, কাপ পরিয়ে দে, ওদের হাতে তুলে দে, জেহাদিদের হাতে তুলে দে, এদের এখানে কাটতে হবে না। ওনাকে নিয়ে একটু হাসপাতালে কিছু ব্যবস্থা করবো। ব্যবস্থা করবো, আমি একটু শান্ত হই, তারপর বেরোবো, হসপিটালে নিয়ে যাবো।